সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী ৩.২ থেকে আমরা দুইটা প্রশ্ন সমাধান করতে যাচ্ছি। যার একটা প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি ১৩ নম্বর প্রশ্ন, এবং এরপরে যে প্রশ্নটির সমাধান থাকবে সেটা হচ্ছে ১৪ নম্বর প্রশ্ন, অর্থাৎ ১৩ এবং ১৪ এই দুইটা প্রশ্ন সমাধানই থাকছে আজকের ভিডিও জুড়ে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে শেষ অবধি দেখবেন, কারণ এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য। তাই আপনি কোনো একাডেমিক ছাত্রছাত্রী হয়ে থাকেন বা কোনো চাকরি প্রার্থী হয়ে থাকেন, সকল ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। যেহেতু এটা মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায়, আর মান নির্ণয়ের প্রশ্নের অধ্যায় মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনি নিজেও জানেন। আমরা মান নির্ণয়ের প্রশ্নগুলো যখনই সমাধান করতে বসি, তখনই প্রথমত যে সমস্যাটা ফেস করে থাকি সেটা হচ্ছে প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি না যে এই প্রশ্নটাতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। তাই আপনি যদি এই ধরনের কোনো সমস্যা ফেস করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই প্রশ্নটাতে আলোচনা করবই যে সূত্র কীভাবে প্রয়োগ করতে হয়, সাথে সাথে এই ভিডিওতে এমনই একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যে তথ্যটা পাইলে আপনি হয়তো আজকের পর থেকে এই ধরনের সমস্যাগুলো ফেস করবেন না, অর্থাৎ প্রশ্ন দেখে বুঝতেই পারবেন যে কোন সূত্রটি আপনাকে প্রয়োগ করা উচিত। আর তবে জানতে গেলে অবশ্যই আপনাকে ভিডিওটি আজকে শেষ অবধি দেখতে হবে। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সমাধান করব, তবে প্রশ্নের ক্ষেত্রে সেটা একটু বিশদভাবে আলোচনা করি। দেখুন, যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে, প্রশ্ন যদি এরকম কথা উল্লেখ থাকে দেখাও যে বা প্রমাণ করো যে, তাহলে আমরা বুঝবো যে এই প্রশ্নটা আমাদেরকে প্রমাণ করতে হবে। যার অ্যান্সার সেটা কিন্তু অ্যান্সার থাকে না, এখানে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে বাম পক্ষ, একটা ডান পক্ষ। এই দুইটা পক্ষের অ্যান্সার যদি সমান হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের অঙ্কটা সঠিকভাবেই সমাধান করতে পারছি। আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা যেহেতু সমাধান করব, প্রশ্নটা এখানে রাখছি। প্রথমে দেখুন, a³ + b³ + c³ = 3abc 3abc। এই প্রশ্নটা কিন্তু আমরা দুইটা প্রক্রিয়ায় সমাধান করতে পারি, তবে আমরা এই ভিডিওতে দুইটা প্রক্রিয়া দেখব, যেটা আপনার সহজ মনে হয় আপনি সেটাই দেখতে পারেন। এখানে প্রথমে যে পদ্ধতিটা নেব, প্রথমে লিখব দেওয়া আছে লিখে a + b + c = 0 সেটা বসাবো। a + b + c = 0 এটা বসালাম। আমরা এটা ধরেই সরাসরি এই অঙ্কটা প্রমাণ করব, অর্থাৎ এটা থেকেই এই লাইনটা নিয়ে আসবো। সেটা কীভাবে একটু দেখুন। প্রথমে আমরা a + b + c = 0, আমরা প্রথমে a + b = -c করব। অর্থাৎ এই যে প্লাস সিটা ডান পাশে চলে গেল, -c হয়ে গেল। অর্থাৎ ইকুয়াল পরিবর্তন হয়ে যদি বাম পাশের কোনো অঙ্ক ডান পাশে যায় বা ডান পাশের কোনো অঙ্ক যদি বাম পাশে আসে, তাহলে চিহ্ন পরিবর্তন হয়। আশা করি সেগুলো আপনারা জানেন। এবার আমরা জাস্ট এখানে আমরা ঘন করব। যেহেতু এটা আমাদেরকে কিউ এর অঙ্ক, এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ আছে, এজন্য আমরা অবশ্যই ঘন করব। ঘনর সূত্র কি সেটা আমরা এখানে বসিয়ে দেবো। দেখুন, a + b হোল কিউব ইকুয়াল -c তার হোল কিউব, -c তার হোল কিউব, ব্র্যাকেট এখানে লিখে দেবো ঘন করে, ছোট করে একটু লিখে দেবো ঘন করে। এবার a + b হোল কিউবের সূত্র কি? a + b হোল কিউবের সূত্র আমরা সরাসরি পেয়ে যাচ্ছি, যেটা আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু এটা আইডেন্টিফাই করতেই পারবো যে a³ + b³ + c³ আছে সেখানে। কিন্তু a + b হোল কিউবের সূত্র দেখুন, a + b হোল কিউবের সূত্র a³ + b³ + b³ + 3ab * a + b = -cq। 3ab * a + b এটা কিন্তু হুবহু সূত্র। যদি আমরা ab ফরম্যাটে এই সূত্রটা না পাইতাম, অর্থাৎ এই অঙ্কটা সরাসরি আমরা ab ফরম্যাটে পাচ্ছি, এজন্য আমরা সূত্রটা নিয়ে একটু ডিসকাস করলাম না। তাই যদি না হতো, যদি a এর জায়গায় অন্যরকম পাতাম, b এর জায়গায় যদি অন্যরকম পাতাম, তাহলে আমরা সূত্রটা নিয়ে একটু ডিসকাস করতাম। তো এখানে আছে a + b হোল কিউব, সরাসরি এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র, a + b হোল কিউবের সূত্র আমরা এই পর্যন্ত পেয়ে গেলাম। আর এই যে -c তার হোল কিউব, যেহেতু বিজোড় সংখ্যা, পাওয়ার বিজোড়, তাহলে অবশ্যই মাইনাস থাকলে মাইনাস চিহ্নটা বসবে। কারণ কি, 3টা মাইনাস গুণ করলে কিন্তু মাইনাস আনসার আসে। যদি জোড় সংখ্যা হতো তাহলে অবশ্যই এটা মাইনাসটা থাকতো না, তখন কি মাইনাস প্লাস হয়ে যেত। এই জন্য এবার আমরা যেটা করবো, দেখুন a³ + b³ + 3ab * a + b a + b এর মান তো আমরা প্রথমেই পাইছি। দেখুন a + b = -c, সেই মানটা জাস্ট আমরা এইখানে বসিয়ে দেবো। আমরা এই পেজে লাইনটা শেষ করব। দেখুন, এই যে a³ + b³ + 3ab * -c = cq -cq। এই যে মাইনাসটা কেন, -cটা কি কোনটা নিলাম, এই যে a + b এর মান হচ্ছে -c, এখানে এই যে a + b এর মানে -c বসিয়ে দিলাম। এবার এই মাইনাসটা যেহেতু এখানে ব্র্যাকেট, এটার সাথে গুণ করতে হবে, লাস্ট হচ্ছে মাইনাস হয়ে যাবে। ঠিক এইভাবে দেখুন, a³ + b³ -3abc, এই -cটা এর সাথে গুণ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস, ইকুয়ালি -cqটা জাস্ট ডান পাশে বসিয়ে দিলাম। এবার দেখুন, একটু ব্রেন খাটান, a³ + b³ + cq = 3abc। এই যে অঙ্কটা হুবহু কি এটার সাথে মিলে যাচ্ছে না? জাস্ট 3abcটা বাম পাশে আছে, এখন ডান পাশে নিয়ে যেতে হবে। অতএব দিয়ে আমরা ঠিক এভাবে লিখতেই পারি, a³ + b³ + cq = 3abc প্রমাণিত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত প্রথম পদ্ধতি। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিটা একটু দেখব, জাস্ট এর উপর একটু ডিসপ্লে করছি। দেখুন, এই যে এই অঙ্কটা আমরা জাস্ট একটু ওই যে a + b এর মান -c, সেই মানটা এখানে ব্যবহার করব। প্রথমে অঙ্কটা বসিয়ে দিচ্ছি, দেওয়া ছিল আমরা ওটাতে লিখবই। লিখে নেওয়ার পরে দেখুন, a³ + b³ এই পর্যন্ত আমরা তো a³ + b³ + cq এরকম তো কোনো সূত্র আমরা পড়িনি। যেখানে a³ + b³ + cq আছে, এরকম যেহেতু সূত্র আমরা পাইনি, সুতরাং আমরা ওই সূত্রটা নিতেই পারবো না। আমরা প্রথম দ্রুত পাইছি, অর্থাৎ a³ + b³
এ কিউ প্লাস বি কিউর সূত্র কি? এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এই পর্যন্ত সূত্র, আর এই যে প্লাস সি কিউটা এই সেই প্লাস সি কিউ ইকুয়াল দিয়ে 3abc, সেটা কিন্তু ডান পাশে যেভাবে ছিল সেভাবেই বসে দিলাম। এবার যে আমরা প্রথমে বের করছিলাম এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, জাস্ট এ প্লাস বি যেখানে আছে সেখানে মাইনাস সি বসিয়ে দিলাম, উপরে যে কিউটা বসিয়ে দিলাম, মাইনাস 3ab, এই যে এ প্লাস বির মান মাইনাস সি সেটাই বসিয়ে দিলাম, প্লাস সি কিউটা বসালাম, এই পাশে ডান পাশে যা ছিল সেটা কিন্তু ঠিক একইভাবে বসিয়ে দিলাম। সরি, এখানে কিন্তু আমরা একটু এবং দিয়ে 3abc, এবংটা আমাদের টাইপে ভুল হয়েছে, পারলে একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। দিয়ে এবার দেখুন জাস্ট এটা ক্যালকুলেশন করলাম, মাইনাস সি হোল কিউ অর্থাৎ মাইনাস সি কিউ আসবে, প্লাস সে মাইনাসে সরি এই মাইনাস আর এই মাইনাসে গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, এই যে প্লাস সি কিউ ইকুয়াল 3abc যা ছিল সেটাই বসিয়ে দিলাম। এবার দেখুন এখানে সিকিউ আর এই সিকিউ একটা প্লাস একটা মাইনাস, তাহলে তো এটা কাটাকুটি হয়ে যায়, থাকে কি শুধুমাত্র 3abc ইকুয়াল 3abc, এই যে 3abc ইকুয়াল 3abc প্রমাণিত। আশা করি এখন আমরা দুইটা পদ্ধতি শিখে নিলাম, যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাই প্রয়োগ করতে পারেন, তাতে আমার কোনো সমস্যা নাই। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখব পরের পেজে। আমরা পরের পেজে চলে আসলাম। দেখুন পরের পেজে চলে আসার পরে অঙ্কটা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখুন বি প্লাস সি তার হোল স্কোয়ার বাই 3abc। আমরা একটু অঙ্কটা প্রথমে বসাই, প্রথমে অঙ্কটা একটু বসিয়ে এখানে নেব, দেওয়া আছে বলে একটু জাস্ট কাজ করে নেব। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, সেটা আমরা এইখানে বসিয়ে নেব। দেখুন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, তাহলে এখানে এ প্লাস বি, এখানে যেহেতু আছে দেখুন বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, এই যে মানগুলো আছে, এই যে অঙ্কগুলো আছে, আমরা প্রত্যেকটার মান কিন্তু এই লাইনটা থেকে বের করে নিতে পারি। আমরা জাস্ট সেই মানগুলো বের করে নেবো। এই অঙ্কটাও কিন্তু কোনো পদ্ধতিতে করা যায়, তবে সেটা একটা জটিল প্রক্রিয়া হবে, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, সি প্লাস এ তার হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রগুলো প্রয়োগ করতে করতে তখন লাইনটা একটু বেশি হবে এবং জটিল প্রক্রিয়া, আমি ওই প্রক্রিয়ায় যাচ্ছি না, জাস্ট সহজ একটা প্রক্রিয়া এখানে ব্যবহার করছি। দেখুন এখানে আমরা জাস্ট এই যে বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি এই কয়টার মানই প্রথম বের করে নেব। প্রথমে এ প্লাস বির মান বের করি, অতএব এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি, এই সিটা ওই পাশে চলে গেল হচ্ছে, তারপরে আবার লিখে আবার আমরা এভাবে বের করতে পারি। দেখুন আবার লিখে বি প্লাস সি ইকুয়াল মাইনাস এ, এই যে বি প্লাস সি ইকুয়াল এই যে এটা ওই পাশে চলে গেলে মাইনাস এ হয়ে যাচ্ছে, এবং লিখে আবার একটা লিখতে পারি, দেখুন সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি, এই যে সি প্লাস এ ইকুয়াল মাইনাস বি, এই বিটা মান ওপরে চলে গেলে এখানে জাস্ট সাজাই নিলাম। কিন্তু আমরা কিন্তু এটা থেকে এই একটা লাইন থেকে তিনটা মানই বের করলাম, অর্থাৎ যে তিনটা উপরে আছে সেই তিনটা লাইনই বের করে নিলাম। আশা করি এখন আমরা বুঝতেই পারছি। এবং আরেকটা মান আমাদের এখানে প্রয়োজন হবে, সেটা হচ্ছে ক নাম্বার যেটা আছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 3abc। এবার এখানে আমরা জাস্ট একটু লিখে নেব, ক থেকে পাই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ইকুয়াল 3abc, এটা আমরা লিখে নিলাম। এই মানগুলো আমরা পরের লাইনে অ্যাপ্লাই করব। দেখুন কিভাবে করছি, পরের পেজে আসি। দেখুন আমরা অঙ্কটা সরাসরি এখানে বসিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটু খেয়াল করি, আমরা এই যে মানগুলো নিয়ে আসলাম, এই মানগুলো দেখে দেখে জাস্ট আমরা একটু ডিসপ্লে করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু এটা পরের পেজে করছি অর্থাৎ আগের পেজে করছি, সুতরাং আমরা এই মানগুলো জাস্ট একটু ডিসপ্লে করে রাখলাম। বি প্লাস সি এর মান কত? বি প্লাস সি এর মান হচ্ছে এ, তাই না? সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দিচ্ছি। দেখুন এই যে বি প্লাস সি এর মান হচ্ছে মাইনাস এ, তার হোল স্কোয়ার উপরে যে স্কোয়ার ছিল, প্লাস দিয়ে এ সি প্লাস এ এর মান হচ্ছে মাইনাস বি, উপরে যে স্কোয়ার ছিল সেটা বসিয়ে দিলাম। এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, উপরে স্কোয়ার বসিয়ে দিলাম, নিচে যেগুলো যেভাবে ছিল সেভাবে বসিয়ে দিলাম। এবার দেখুন যেহেতু জোড় সংখ্যা হলো, আমি আগে লাইনে একটু আলোচনা করছিলাম, যদি পাওয়ার জোড় সংখ্যায় যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, অর্থাৎ সেই মাইনাসটা থাকে না। তাহলে এখানে ঠিক সেটাই হচ্ছে। দেখুন আমরা এই মানগুলো আর প্রয়োজন নয়, এখানেও ঠিক সেটাই করছি। দেখুন এ স্কোয়ার বাই 3abc, বি স্কোয়ার বাই 3ca, সি স্কোয়ার বাই 3ab। এইবার আমরা জাস্ট এইগুলো যোগ করব। ভগ্নাংশ যোগ করতে গেলে কী করতে হয়? ভগ্নাংশ যোগ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই লসাগু প্রক্রিয়ার মাধ্যমে যোগ করতে হবে। তাহলে এদের লসাগু কী? দেখুন 3bc, 3ca, 3ab, অর্থাৎ 3ab, এই তিনটা জিনিসে ঘুরে ফিরে কিন্তু এই তিন জায়গাতে আছে। তাহলে আমরা বুঝতেই পারছি 3abc এইটাই হচ্ছে লসাগু, 3abc এর লসাগু। এখন 3bc বাদ দিলে থাকছে কি এ, উপরের সাথে গুণ করতে হয়, তাহলে এ কিউব হয়ে যাচ্ছে, এখানেও তাই। 3ca এখান থেকে বাদ দিলে থাকছে কি বি উপরের সাথে গুণ করলে বি স্কোয়ারের সাথে বি কিউ হচ্ছে, এখানেও ঠিক তাই হচ্ছে। দেখুন এবার আমরা যেটা করব, এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মানটা কত? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান হচ্ছে, এ কিউ প্লাস বি কিউ সি কিউ এর মান 3abc, এই যে মানগুলো হচ্ছে এটাই না, আমরা পরের পেজে অর্থাৎ আগের পেজে আমরা দেখছিলাম সেটাই আমরা এখানে মানটা বসিয়ে দেবো। দেখুন জাস্ট এইভাবে, এই যে এটার মান কত? এটার মান হচ্ছে 3abc, নিচে আছে 3abc, এই যে মানটা আমরা এখানে থেকেই পাইছি কিন্তু পূর্বের পেজে।
এবার অর্থাৎ এই ক নাম্বার প্রশ্নেরই। এবার আমরা জাস্ট কাটাকুটি করলে কি থাকছে, এটার সাথে কাটবো, ওটাও কেটে দেবো, দুটোই কেটে দেবো। দেখুন আমরা দুটাই কেটে দিচ্ছি, থাকছে শুধুমাত্র কি অন ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডটাও কিন্তু অন ছিল, সমান সমান অন দিয়ে সমান সমান রাইট হ্যান্ড সাইড সমান সমান প্রো পি আর ও ভি ইডি। তো ফ্রেন্ডস, আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা যেহেতু সমাধান করে ফেললাম, এবার লাস্ট যে প্রশ্নটা আছে অর্থাৎ 14 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি পরের পেজে। আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাধারণত পরীক্ষাতে এসে থাকে, একটু ঘুরে ফিরে সৃজনশীলে আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি পি মাইনাস কিউ ইকুয়াল আর। ও হ্যাঁ, আরেকটা যে তথ্য আপনাকে দিতে চেয়েছিলাম, যে ভিডিওর মধ্যে একটা তথ্য শেয়ার করব। তথ্যটা হচ্ছে আমাদের চ্যানেলে 2টা ভিডিও আছে, 2টা ভিডিও হচ্ছে সূত্র নিয়ে, অর্থাৎ সেখানে পর্যাপ্ত উদাহরণ সহকারে বোঝানো হয়েছে যে কোন অঙ্কটাতে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে, বা অঙ্কটা কেমন থাকলে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। পারলে ওই 2টা ভিডিও একটু দেখে আসবেন। আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে ওই 2টা ভিডিওর লিঙ্ক রাখার, পারলে সেখান থেকে দেখে নেবেন, তাহলে দেখবেন আপনাদের এই ধরনের সমস্যাগুলো আর থাকবে না। আর এই প্রশ্নটা আমরা সমাধান করতে গেলে প্রথমে কি লিখব, দেওয়া আছে লিখে পি মাইনাস কিউ ইকুয়াল আর সেটা লিখে নেব। পি মাইনাস কিউ ইকুয়াল আর এটা আমরা লিখে নিলাম। এই অঙ্কটাও কিন্তু আমরা 2টা পদ্ধতিতে সমাধান করতে পারি, একটা সরাসরি এইখান থেকেও করতে পারি, আবার এইখানটা নিয়েও করতে পারি। তা আমরা এটা দেওয়া ছিল, আমরা যেহেতু আগের একটা প্রক্রিয়া আমরা দেখে আসছি, এবার অঙ্কটা একই ধরনের, এই অঙ্কটা কিন্তু একটু অন্যভাবে করব। দেখুন এখানে একটু অন্য ধরনের, ঠিক এভাবে করব। প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখে পি কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল 3 PQ, আর এটা তো রাইট হ্যান্ড সাইড, আমরা ওটা বসাবো না, লেফট হ্যান্ড সাইডটা বসিয়ে দেবো। লেফট হ্যান্ড সাইডটা বসিয়ে দিলাম। এবার দেখুন এই যে পি কিউ মাইনাস কিউ কিউ, আমরা যখন কোনো সূত্র মুখস্থ করে থাকি তখন কিন্তু এবি ফর্মেটে মুখস্থ করে থাকি, তবে জাস্ট ওটা মুখস্থ করার জন্য, আমরা কিন্তু বাস্তবিক অর্থে ওই ধরনের কোনো প্রয়োগ আমরা পাই না। যেটা পাই সেটা অনেক সহজ অঙ্ক, যদিও পূর্বের অঙ্কতে আমরা পাইছি, তবে এই ধরনের অঙ্কগুলো সহজ, একটু ঘুরে ফিরে আসে। তা এখানে পি কিউ মাইনাস কিউ কিউ আমরা এই পর্যন্ত নেব, আর কিউটা আমরা লাস্টে রাখবো। তাহলে কি এ কিউ মাইনাস বি কিউ সূত্র দেখতে বুঝতে পারছি, এখানে এ কিউ এখানে বি কিউ, এ হলো পি আর বি হলো কিউ। এ কিউ মাইনাস বি কিউর সূত্রটা কি, প্রথমে একটু সূত্রটা আমাদেরকে দেখতে হবে। পি মাইনাস কিউ তার হোল কিউ প্লাস 3ab, অর্থাৎ 3PQ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস আর কিউটা, এই যে আর কিউটা কিন্তু এই বসিয়ে দিলাম, এই পর্যন্ত আমরা সূত্র বসালাম। অর্থাৎ এ কিউ মাইনাস বি কিউর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউ প্লাস 3b ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এটার মান কত, এটার মান হচ্ছে আর, এটার মান হচ্ছে আর, এই যে কিউটা কিউ বসিয়ে দিলাম প্লাস দিয়ে, এই যে 3p ইন্টু এটার মান হচ্ছে আর, এই সে আর বসিয়ে দিলাম মাইনাস আর কিউ, এটা আর কিউ বসে দিলাম। এখন দেখুন এই আর কিউ আর এই আর কিউ, একটা মাইনাস আর একটা প্লাস কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কি, এটাও কাটবো, থাকছে শুধুমাত্র 3PQR সমান সমান রাইট হ্যান্ড সাইডও কিন্তু 3PQR, এই যে 3PQR রাইট হ্যান্ড সাইড সমান সমান পুরো পি আর ও ভি ইডি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে এখন নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। তো আজ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।